শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তদন্ত শেষ করতে ২০ এপ্রিল পর্যন্ত সময় পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত শেষ হবে বলে আশা প্রসিকিউশনের। মঙ্গলবার সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও আমলাসহ ১৬ অভিযুক্তের উপস্থিতিতে এই আদেশ দেন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। তদন্তে তাড়াহুড়া না করার কথা বলেন ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার কাছে বিপুল পরিমাণ তথ্য প্রমাণ আসছে জানিয়ে প্রসিকিউশন বলেছে জাতিসংঘের প্রতিবেদন তদন্ত কাজে যুক্ত হবে। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১০ মন্ত্রী সহ ১৬ জনকে মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরীকে, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয়। এদিন দুটি মামলা তালিকায় ছিল। প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। অন্য মামলায় ওবায়দুল কাদের সহ অন্যদের তদন্ত শেষ করতে একই সময় চায় প্রসিকিউশন। আদালত ২০ এপ্রিল পর্যন্ত সময় দেন। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। আমরা এটা কোর্টকে জানিয়েছি। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। আসামিদের বিরুদ্ধে বিপুল সংখ্যক তথ্য প্রমাণ আসছে। হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া অনেকের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আসামি পক্ষে এদিন ট্রাইব্যুনালে আসেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। বলেন, আইনি প্রতিকার পাওয়ার অধিকার সবারই আছে। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আজকে তো আসামিদের সাথে আপনি কথা বললেন, আসামিরা আপনাকে কি বললেন? তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ব্যাপারে তারা কি বললেন? অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না। তাদের ধারণা যে কি হইতে পারে, তো কি হইতে পারে এটা তো আমি বলতে পারি না, একমাত্র আল্লাহ জজ। কয়েকজন আসামি জামিনের আবেদন করলেও তার শুনানি হয়নি। পরবর্তী ধার্য তারিখে শুনানি হবে বলে জানায় ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।